এটা হলো ল্যাংটা বাবার মাজার শরীফের মেন গেট। সামনে হলো রজা পার্ক। এখানে হলো দোকান, দেখবেন ল্যাংটা বাবার মাজারে আসে যে এখানে অসাধারণ গামছা পাওয়া যায়। এই যে এই মাজারের বিখ্যাত গামছা। এটা হলো আপনার মাজারের উল্টা সাইড। আর এই মাজারে আমি কোনো সময় আসিনি, এই ফার্স্ট। আর আমার বড় দুলাভাই মরহুম খায়রুল আলম খান এই মাজারে সবসময় আসতো। আর উনি বাংলাদেশের ভিতরে যত পীর আউলিয়া আছে উনি সবাইকে স্মরণ, উনি অনেক ভক্ত ছিল। তাই এবার তার স্মরণে এই ল্যাংটা বাবার বাজারে আমার দুলাভাই মরহুম খায়রুল আলম খান হ্যার উসিলায় এবার আমি দোয়া মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আসবেন, আমাদের মাতুলের পাশে সবাই আসবেন, আপনাদের দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন। আমি অনেক খুশি হইব। আর ওনার জন্য দোয়া করবেন। মানে অসাধারণ জায়গা, আমি কখনো আসিনি, রাস্তা ফার্স্ট আসলাম, আমার ভালো লাগছে। আপনারা আসবেন, সবাই দাওয়াত রইল। আমাদের বাদল ভাই, উনি হলো আমাদের ল্যাংটা বাবা মাজারের আমাদের মাতুলের উদ্যোগে উনি হলো সভাপতি। ওনার নেতৃত্বে আপনারা সবাই আসবো। এখন আমি রজা পার্কের সামনে যাচ্ছি। এটা হলো ল্যাংটা বাবার রজা পার্ক। আসেন, আপনারা আসেন, আপনাদের দাওয়াত হলো। আমার ভালো লাগছে, আমি কোনো সময় আসিনি, ফার্স্ট আসলাম। আর আসার কারণটা হলো আমার সেই দুলাভাই মরহুম খায়রুল আলম খান, আমার দুলাভাই এখানে একটা মিলাদ মাহফিল হইব, ওনার জন্য আমার আশা। এখানে পুরোটাই, এখানে তারা বসার জন্য পুরোটাই টাচ করা, সুন্দর, অনেক অনেক সুন্দর। আমি ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো আপনার ল্যাংটা বাবা মাজার, ভিতরে হলো রজা পার্ক, এটা হলো তার বাইরে হযরত সুলাইমান শাহ জামে মসজিদ ও মাদ্রাসা। ভিতরে আমরা যাবো ভিতরে যাবো। এটা হলো ল্যাংটা বাবা মাজার রজা পার্ক। এটা তার রজা পার্ক, পুরোটাই গ্লাস দেওয়া, ভিতরে কেউ প্রবেশ করা নিষেধ। তারপরে সামনে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আর কিছু আপনাদের দেখাবো। সবাই আমাদের পাশে থাকবেন। আর আমার এটা ইউটিউব চ্যানেল নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।